অনেকদিন ধরে গান বাদ্য এগুলো শোনা হচ্ছে না। আসলে বাদ্য তো হলো হারাম, এই জন্য এগুলোকে এড়ায় চলা হয়। তারপরেও বাদ্য ছাড়া যে গান হাম নাটটার যেগুলো আছে এগুলো মাঝে মাঝে সুযোগ পেলেই শোনা হয়। কিন্তু এই মাত্র এই যে একজন হুজুর শিল্পী এই যে ভয়ঙ্কর সুন্দর যে গান গেয়েছে, আসলে ভয়ঙ্কর সুন্দর এটা কি সঠিক তুলনা হলো নাকি? গান আবার ভয়ঙ্কর হয় নাকি? সরি। কিন্তু তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে অনেক দিন ধরে যেহেতু এই সঙ্গীত টঙ্গীত শোনা হয় না, হঠাৎ করে এই হুজুরের গান শুনে আমি এতটাই আপ্লুত হয়ে পড়লাম যে আমার অজ্ঞান হতে বাকি ছিল, অর্থাৎ অজ্ঞান প্রায় হয়েই গেছিলাম। কিন্তু তারপরে গানটা থামিয়ে আবার আমার সঙ্গীতটাকে আমি ফেরত নিয়ে আসলাম। তো ভাবলাম যে এত ভয়ঙ্কর সুন্দর গান এটা আমি একাই উপভোগ করব, দর্শক শ্রোতা যারা নাকি আমার বক্তব্য শোনে ভিডিও দেখে তারা এটা উপভোগ করবেন, এটা কি হয়? আমি তো এত স্বার্থপর না, তাই না? তো সেই জন্যে লোভ সামলাতে পারলাম না। আসলে লোভ না, মানে যেহেতু দর্শক শ্রোতা আপনাদেরকে ভালোবাসি, খালি আমি একা মজা নেব, আপনারা মজা নেবেন না, এটা কি হয়? তা আসুন আমরা সেই ভয়ঙ্কর সঙ্গীত এই হুজুরের কাছ থেকে আমরা একটু শ্রবণ করি। এই না আকাশ, এই না বাতাস, এই না পৃথিবী। ওই যেটা বলতে হচ্ছে এটা কিন্তু ফ্রি স্টাইল গান। ফ্রি স্টাইল গান বুঝেন তো, মানে এখানে তাল লয় ছন্দ এসবের কোনো বালাই টালাই নেই, মানে যেমন ইচ্ছে খুশি গেয়ে দেওয়া আর কি, মানে মুক্তভাবে মুক্ত বিহঙ্গের মতো। আপনারা জীবনে এই গান শুনছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা শোনেন নাই, ভবিষ্যতেও শুনবেন না। জাস্ট এই মুহূর্তে আপনারা অতি ভাগ্যবান বলেই এই গানটা আপনারা শুনতে পাচ্ছেন। তাও আমি চিন্তা করলাম আপনাদের দিক তাকিয়ে যে আপনাদের এই সুযোগ কেন আমি খালি একাই আমি ভোগ করি, আপনারা একটু শোনেন। তো যাই হোক, আমরা একেবারে মুক্ত স্টাইলের ফ্রি স্টাইলের গান, ছন্দহীন, তারপরে তালহীন, তারপরে সুরবিহীন, মানে সব কিছুই ছাড়া এর চাইতে ভয়ঙ্কর সুন্দর গান ভাই আমি জীবনে কোনো দিন শুনি নাই। যাই হোক আমরা শুনি আবার। এমনে এমনে সৃষ্টি হয় নাই, সৃষ্টি করছেন তিনি। এত সুন্দর আকৃতি দিয়েছেন মদের, সকল প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই না আকাশ, এই না বাতাস, এই না পৃথিবী। এমনে এমনেই সৃষ্টি হয় নাই, সৃষ্টি করছেন তিনি। এত সুন্দর আকৃতি দিয়েছেন মদের, সকল প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দুটি নদী একই সাথে হয়ে প্রবাহিত, একটি মিষ্টি একটি নোনা মিশতে পারে না। একটি পাথর হাজার বছর শূন্যে ভেসে থাকে। হুজুর কিন্তু খুব মন দিয়ে গান গাচ্ছে। আপনারা যারা শুনছেন তারা হয়তো অনেকেই হয়তো হাসাহাসি করছেন ঠিকই, তবে হাসাহাসি করলে কিন্তু বিপদ আছে। সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই যে বেহেশতে যাওয়া হারাম হয়ে যেতে পারে, কারণ হুজুর তো একবার আল্লাহর উদ্দেশ্যে গান গাচ্ছে, তাই না? তো আপনারা যদি তার মুখের অভিব্যক্তিটা খেয়াল করেন দেখবেন যে সে কিন্তু মোটেও কিন্তু ওই সামনের দর্শকরা নিশ্চিতভাবেই আমিও বুঝতে পারছি যে যারা নাকি আছে দর্শক তারা বিষয়টা হয়তো বা শুনে, মানে তার গান শুনে হয়তো বা একটু হাসাহাসি ঠাট্টা তামাশা এগুলো করতেও পারে, কিন্তু ওদিকে কিন্তু হুজুরের ভ্রুক্ষেপ নাই, ড্যাম কেয়ার। কারণ আল্লাহর উদ্দেশ্যে সে একেবারে ডেডিকেটেড হয়ে কি মানে ভক্তিতে গদগদ হয়ে যে গান গাচ্ছে,
আমাকে এটাই বিমোহিত করেছে, এবং বস্তুত এই কারণে এটাকে আমি বলেছি ভয়ঙ্কর সুন্দর গান। তো দেখি আর একটু শুনি। আল্লাহ তাআলার হুকুম মানে আমরা মানি না রে, দুটি নদী একই সাথে হয় রে প্রবাহিত, একটি মিষ্টি একটি নোনা মিশতে পারে না, একটি পাথর হাজার বছর শূন্যে ভেসে থাকে, আল্লাহ তাআলার হুকুম মানে আমরা মানি না রে। না 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 না, ঠিক আছে, আমরা মানি না। কি বলে মানি না? মানবো, অবশ্যই মানবো। হুজুর আপনি এত সুন্দর করে সুমধুর কণ্ঠে সুমধুর সুরে কর্কশ হয় নাকি, সুমধুর সুরে এই যে তাল বিহীন, লয়বিহীন, ছন্দবিহীন গান আপনি গাইলেন, যেটা আমার মনে হয় যে নতুন স্টাইলের কোনো গানের ধারা দুনিয়াতে চালু হলো। আশা করি অনেকেই হয়তো আপনার এই স্টাইল ফলো করবে এবং নতুন একটা ধারা গানের জগতে সৃষ্টি হবে। যেমন এই যে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত চালু করছিল, যেমন নজরুল গীতি চালু করছিল, লালন যেমন লালন গীতি চালু করছিল, এরকম। এখন হুজুর আপনার নামটা তো জানি না, আপনার নামটা জানলে তাহলে হয়তো বলা যেত এই গানের নামটা কি হবে। তো আমরা অবশ্যই এই ধরনের গান শুনে আমাদের ভিতরে যে সমস্ত আছে, ওই যে নাস্তিকীয় চিন্তাভাবনা আছে, সংশয়, সন্দেহ, এগুলো সব দূরীভূত হয়ে আমরাও যাতে আপনার মতো বেতাল সঙ্গীত গেয়ে আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি। তবে মাঝে মাঝে আমি অবশ্য এই ধরনের একটা সংসার মধ্যে পড়ি। সেটা হলো এই যে মনে করেন যে সুন্দর গান আপনি যদি বেসুরো গলায় গান বা কর্কশ কণ্ঠে গান, অথবা মানে খুবই বাজে স্টাইলে কেউ যদি গায়, যতই সে সুন্দর গান হোক, তাতে আল্লাহ তো খুশি হওয়ার কথা না। আর তাছাড়া যদিও তার প্রশংসা করে গান, কিন্তু বেসুরো গলায় গাইলে, বেতালে যদি গান, বেছন্দে যদি গাওয়া হয়, তাহলে তো আল্লাহ বলবে যে তো মস্কারি করে, এত সুন্দর জিনিস এত মস্কারি করে। সেক্ষেত্রে তো বেহেশতে যাওয়ার পথরুদ্ধ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে হুজুর আপনার এই বেসুরো, বেতাল এবং বেছন্দের গান, এটাই হয়তো ভবিষ্যতে একটা মারাত্মক ছন্দের গান হয়ে হয়তোবা নতুন স্টাইলের ভয়ঙ্কর সুন্দর গানের রূপ নিবে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।